ভাই ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, নিজে উপকৃত হবেন, অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমাজের ভিতরে সুদ, ঘুষ সয়লাব হয়ে গেছে। তো সুদ খাইলে কি হবে তার উপরে দুটি কথা বলা হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সুদ যে দিল, সুদ যে খাইল, সে এটাকে সাক্ষী হিসেবে সেখানে উপস্থিত থাকলো, তিনজনেই হচ্ছে আল্লাহর কাছে অপরাধী। এবং সুদ যে ব্যক্তি খাইল সে মায়ের সাথে জেনা করলো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এবং সুদ একটা ভয়াবহ পাপ, কঠিন একটি পাপ, যার স্থান হচ্ছে জাহান্নাম। তো ভাই আমরা যারা সুদ এতদিন খেয়ে আসছি, আমরা তওবা করব যে আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এবং তওবাটা এইভাবে করবেন যে আল্লাহ, আমি জীবনে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না। এত বড় একটা পাপ থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। হ্যাঁ, এইভাবেই আল্লাহর কাছে কান্দাকাটি করব, নামাজে সেজদার ভিতরে কান্দাকাটি করব, নামাজের শেষে দোয়া করব। অবশ্যই ভাই আপনি যদি সুদ থেকে ফিরে আসেন আর আল্লাহর দরবারে যদি তওবা করেন যে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আর সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আপনি নিশ্চিত ধরে নেবেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। জীবনের অতীতের যে গুনাহগুলো আছে আল্লাহ পাক মাফ করে দিবেন এবং গুনার বদলে আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। তো ভাই দেখেন, সুদ খাইলে মায়ের সাথে জেনা করা, আমরা কেউ চাই না আমার মায়ের সাথে আমরা জেনা করি। হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আজকের পর থেকে আপনারা সুদ ছেড়ে দিবেন, দিয়ে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। এবং যে বিষয়ে আলোচনা হলো, আল্লাহ পাক যেন আমাক যেন আমল করার তৌফিক দান করে এবং সুদ থেকে আল্লাহ পাক আমাকে যেন হেফাজত করে। আমিন।